गुड आफ्टरनून फ्रेंड्स আমি চলে এসেছি আবার মনিস কিচেনে অন্য একটা রেসিপি নিয়ে। আজকে ডেজার্ট একটা দেখাবো। আমি সকালবেলা থেকে এই দইটা এক প্যাকেট দই মানে 500 দই জল ঝরাতে দিয়েছি, মানে অনেক সকালবেলা থেকে ঝরাতে দিয়েছিলাম। জল ঝরে গেছে। এবার এটা আমি একটা বাটিতে রাখবো। আর ওইদিকে আমি ছোট ছোট কুচি কুচি করে আম কেটে রেখেছি। এই আমগুলোকে আমি পাল্প তৈরি করব, মানে মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখতে থাকো, আশা করি ভালো হবে। এই যে আমগুলো আমি এখন আমগুলো স্ম্যাশ করে নেব, দিয়ে পাল্প তৈরি করব। মিক্সিতে সুন্দর আমার পাল্প তৈরি হয়ে গেছে। এইবারে এগুলোকে মিক্সিং করব। এই যে এটাকে ভালো করে দইটাকে ফেটিয়ে নেব, জল ঝরানো দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব, একদম যেন কিছু না থাকে, পরিষ্কার প্লেন একদম। এই যে আমার দইটা ফেটানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 4 চামচ আমুল মিল্ক পাউডার দিচ্ছি, 4 চামচ। এটা হাফ কিলো দইয়ের মধ্যে 2টো আম নিয়েছি, আর 4 চামচ নিয়েছি। ইচ্ছা করলে একটু 5 চামচই দিলাম, ঠিক আছে, কারণ আমি এর মধ্যে চিনি দেবো না। আর যদি তোমরা কেউ চিনি দাও সেটা কিন্তু গুঁড়ো করে দেবে, অবশ্যই গুঁড়ো করে দেবে। এবার এটাকে আমি এটার সঙ্গে ফেটিয়ে নেব, তারপরে আমি আমটা দেব। এবার দুধ আর দই মেশানো হয়ে গেছে। এবার আমের পাল্পটা দিয়ে দেবো কিছুটা। সুন্দর আমের পাল্পটা হয়েছে, দিয়ে দিলাম। এবারে এটার সঙ্গে একসঙ্গে ভালো করে মিক্সড করব। তোমরা কিন্তু অবশ্যই চিনি দিয়ে দেবে। আমরা চিনিটা কম খাই বলে আমাদের আর চিনি লাগবে না। একটু এগুলো জিনিস একটু কম মিষ্টি খেলেই বেশি ভালো লাগে, টেস্টি হয়। কারণ ফ্রিজে থাকবে, তারপরে শক্ত হয়ে যাবে। ভাপে করবো এটা এরকম ফেটাতে থাকে, ভালো করে ফেটাতে হবে। এই একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। কিন্তু কেউ ইচ্ছে করলে বাটার দিতে পারো, আমি এই তেলটাই দিচ্ছি। অলিভ অয়েল আছে, কোনো অসুবিধা নেই। এটাকে একটু ব্রাশ করে নেব। আর তোমরা ইচ্ছে করলে একটা কাগজও দিতে পারো। আমি মাইক্রোওভেনে করবো তো, আমার কাগজ লাগবে না, এমনি উল্টে যাবে। এই যে এই বাটির মধ্যে এবার ঢেলে দেবো। এই পুরো মিশ্রণটা ঢেলে দিলাম। এই যে এর মধ্যে পুরো দিলাম। এবারে মাইক্রোওভেনে বসিয়ে দেবো ঢাকা দিয়ে। স্ট্রেনারে জল নিয়ে নিয়েছি। এবারে আমি মাইক্রোওভেনে বসাবো। স্ট্রেনারের মধ্যে এটা দিয়ে দিলাম। এবারে এটা মাইক্রোওভেনে বসাবো। এই যে মাইক্রোওভেনে দিয়ে দিলাম। এবার এটা টাইম দিয়ে দেবো, হতে থাকবে। 5 মিনিট দিয়ে দিলাম। 5 মিনিট পরে খুলে দেখব, তারপরে না হলে আবার দিই। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখছি এটা কতটা হয়েছে, নাহলে আরও দিতে হবে টাইম। না, পুরো টাইম হয়নি, আরও খানিকক্ষণ সময় লাগবে। আরও আমি 10 মিনিট টাইম দিয়ে দেবো।
এই যে আমি আরও 10 মিনিট টাইম দিয়ে দিলাম, কারণ ওটা হয়নি এখনও, কিছুটা অংশ হয়েছে, হতে থাক, দেখা যাক কি হয়। এই আমার হয়ে গেছে কমপ্লিট। এটা এখন বার করব না, একটু পরে বার করব। সুইচ অফ করে দিলাম। এই যে এখন এটাকে বার করব, খুলে এবার স্পুন দিয়ে দেখে নেব। হাতের কাছে পাচ্ছি না, এইটা দিয়ে দেখছি হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে, একদম ডান। এবার এটাকে ঠান্ডা করে ফ্রিজে রাখবো। বন্ধুরা দেখো, এই যে আমি ডেজার্ট বানিয়েছি, এই যে এবার আমি উল্টে দিয়েছি। ওয়াও, দারুণ হয়েছে আজকে ডেজার্ট, দই, ম্যাঙ্গো এইসব দিয়ে। এর উপরে আমি একটু বাদামের কুচি দিয়ে দেবো, বাদামের গুঁড়ো দিয়ে দেবো। এই যে 4 রকম বাদামের গুঁড়ো, কাজু, পেস্তা, আমন্ড, কিশমিশ, এই 4 রকম। এই যে উপরে একটা পেস্তা আর একটা এটা দিয়ে দিলাম, আরও দেখতে ভালো লাগছে। কিরকম লাগলো বলো? ভালো লাগলো না? খুব সুন্দর হয়েছে, শক্ত হয়ে গেছে, জমে গেছে, দারুণ দেখতে হয়েছে, খেতেও আশা করি ভালো হবে। এই দেখো কেটেছি।